সুপ্রভাত বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝেই গেছেন যে আমি কি ভিডিও করতে চলেছি। তো হ্যাঁ, আজকে আমার সোনায়ের জন্য দুটো সেরেলাক রেসিপি, হোমমেড সেরেলাক আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে আমার বেবিরও সেটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে। তো এখন বাজে সকাল 7টা, আর এই যে 7টায় সোনায়ের একটা অভ্যেস হয়ে গেছে সকালবেলা ঘুরো করা। যেহেতু আমি আমার বাবার বাড়িতে এসেছি, তাই মামা, কখনো দাদু ভাই, কখনো দিদি ভাই সবাই নিয়ে ঘুরে। আর এই যে সকালবেলা রান্নার প্রিপারেশন চলছে, মানে সকালবেলা উঠেই কি রান্না হবে তার একটা চিন্তা থেকেই যায়। তো এখানে মা সবজি কাটছে। তো আমার কিছু মুদি দোকানে কেনাকাটা ছিল, তো বেরিয়ে যাব। আর এখানে সোনারগুলো খুলে আমাকে রাখতে বাধ্য হচ্ছে, কারণ আগের দিন বিকেলবেলায় আমাদের পাশেই সোনার চেন চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। সেই জন্য সোনারগুলো খুলে যাওয়াটাই মনে হয় শ্রেয় হবে। তো এখানে সোনাই ঘুমিয়ে পড়েছে, আর দেখার মতো লোক আছে, বাবা আছে, হাসতে ছিল। তো আমি দোকান থেকে চলেও এসেছি। কিছু মুদির দোকানের চিড়ে, সেরেলাক বানানোর জন্য কিছু আমার ছিল না। তারপরে সাবু, এগুলো কিন্তু কিছুটা কিনতে গেছিলাম। আর ড্রাই ফ্রুটস, এখন যেহেতু ভীষণ গরম পড়েছে, তাই ড্রাই ফ্রুটস আমি একদম ইউজ করছি না, না করলেই বলা চলে। তো কিছুটা সামান্য পরিমাণ যেটুকু দিতে হয় সেটুকুই দেব। তো চলুন বন্ধুরা, আমি যেই দুটো সেরেলাক রেসিপি শেয়ার করব। তো প্রথম যে সেরেলাকটা বানাতে আমার লাগবে, এখানে 5টে মেরি বিস্কুট নিয়েছি, 3টে কাজু বাদাম নিয়েছি, আর ছোলা নিয়েছি কিছুটা পরিমাণে, আর এখানে কাঠবাদাম নিয়েছি, আর 2 কৌটোর মতো মুড়ি নিয়েছি। এটা আমি 10 দিনের মতো করব। আর এখানে আমি ছোলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, 2 হাতে চাপলেই খোসাটা এমনিতে উঠে যাবে। দেখুন খুব সুন্দরভাবে খোসাটা উঠে গেছে, তো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চালনির সাহায্যে মুড়িটাকে খুব ভালোভাবে চেলে নেব। মুড়ির মধ্যে অনেক কিছু থেকে থাকে, যেমন খোঁচা বা অনেক কিছু নোংরা থেকে থাকে। তো এটাকে যেহেতু বেবির খাবার, তো খুব ভালোভাবে আমি এটাকে চেলে নিচ্ছি আগে। এবারে এই যে ড্রাই ফ্রুটস আমি সামান্য পরিমাণ অ্যাড করেছি, কারণ যা গরম পড়েছে, ভীষণ পরিমাণে গরম পড়েছে। তো আমি এই যে 4টের মতো কাজু বাদাম আর 5টের মতো কাঠবাদাম নিয়েছি। তো এগুলোকে খুব ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নেব। এর সাথে ছোলাটাকেও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে। তো একটু হালকা ভাজা হয়ে গেলে, মুচমুচে টাইপের হয়ে গেলে, এগুলোকে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এরপরে আমি মুড়িটাকে খুব ভালোভাবে ক্রিস্পিভাবে ভেজে নেব। আর মুড়িটাকে একদম গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এটাকে বেশি না, 2 থেকে 3 মিনিটের মতো ভাজলে খুব ভালোভাবে এটা কিন্তু মুচমুচে হয়ে যাবে। তো দেখুন আমার এখানে মোটামুটি হয়ে এসেছে। একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার হয়ে গেছে 2 মিনিটের মতো, আর খুব ভালোভাবে এটাকে আমি ঠান্ডাও করতে দিয়েছি। সবগুলো ঠান্ডাও হয়ে গেছে মোটামুটি। এখন আমি এখানে যে বিস্কুটটা ছিল, সেই বিস্কুটটাকেও গুঁড়ো করে নিয়েছি খুব ভালোভাবে। এবারে সবগুলোকে একসাথে দিয়ে এটা আমি মিক্সারে পেস্ট করতে দেব। তো দেখুন আমি নিয়েছিলাম এখানে ভর্তি, একদম ভর্তির মতো। আর এখানে অনেকটা গুঁড়ো হয়ে যাওয়ার পরে এই অবশিষ্ট এতটা এসেছে। তো এটা হচ্ছে 10 দিনের মতো হয়ে যাবে আমার বেবির জন্য। তো খুব ভালো, এটা কিন্তু খেতেও খুব ভালো টেস্টি হয়। আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন। তারপরে এটা একটা ভালো কন্টেনারের মধ্যে, এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে স্টোর করে। আপনারা চাইলে এটাকে চালনির সাহায্যে চেলেও এটাকে স্টোর করে রাখতে পারেন। যেহেতু আমার বেবির বয়স 11 মান্থ চলছে, তো সেহেতু আমি এটাকে আর চালনির সাহায্যে চেলে নিলাম না, কারণ বেবিকে এখন ডাক্তারবাবু বলে কিছু চিবোতে দিতে। তো নেক্সট যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি চিড়ে কিছুটা পরিমাণ। তো চিড়েটার মধ্যেও ভীষণ পরিমাণ কিন্তু নোংরা বেরিয়ে যায়।
তো চলুন দেখে নেওয়া যাক আমার দ্বিতীয় সেরেলাক রেসিপিটি বানাতে কি কি লাগছে। কাজু বাদাম, কিছুটা পরিমাণ কাঠবাদাম, এখানে নিয়েছি কিশমিশ একটু বেশি পরিমাণে, আর ছোলা কিছুটা পরিমাণ, আর লাগছে চিড়ে। এবারে আমি সব ড্রাই ফ্রুটসগুলোকে হালকাভাবে ভেজে নেব। এবারে দেখুন খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবারে ওগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে চিড়েটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নেব। লো ফ্লেমেই রেখে এটাকে ভাজতে হবে গ্যাসে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একদম লো ফ্লেমেই আমি এটাকে ভাজছি। দেখুন আমার ভাজাও হয়ে গেছে, আর হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেলে বোঝাই যাবে যে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। তো আমার এখানে খুব ভালোভাবে মিক্সারে পেস্ট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা পাউডার ফর্মে চলে এসেছে। আর নিয়েছিলাম অনেকটাই, আর অনেকটা কমেই এতটা হয়েছে। এবারে এটাকে স্টোর করে রাখার জন্য আমার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে ভরে রাখতে হবে। আর কাচের জারের মধ্যে রাখলে কি হয়, খুব ভালো একটা থাকে, আর এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তো দেখুন আমার দুটো সেরেলাক রেসিপি তৈরি হয়ে গেছে। এবারে চলুন আপনাদের সাথে শেয়ার করব যে বেবিকে আমি এটা কিভাবে সার্ভ করি। তো আমি এখানে গরম জল নিয়েছি। এটা ঠান্ডা জলের মধ্যে না গুলে যদি গরম জলে না হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। আর একটা নিয়েছি বেনানা, আর এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি যেটা চিড়ের যেটা করেছি সেরেলাক, সেটা আমি নিয়ে নিলাম 2 চামচের মতো। এটা আপনাদের বেবি যে যেমন খায় তেমন পরিমাণটাই নেবেন। এরপরে এই যে বেনানাটা আছে সেটা কিন্তু আমি হাফের মতো নিলাম, যেহেতু দেখছি আমার বেবি খেতে ভালোবাসে। তো এখানে আপনারা এমনিও খাওয়াতে পারেন, বা এখানে আপনারা বেনানা অ্যাড করেও খাওয়াতে পারেন, কিন্তু এটা দিলে আরও টেস্টিকর খাবারটা হয়ে ওঠে, আর বেবিরা খেতেও খুব পছন্দ করে। তো দেখুন আমার এই যে লিকুইড ফর্মটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। প্রথমে একটু লিকুইড ফর্মে থাকে, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু গাঢ় হয়ে যায়। আর আমি এখানে 2 চামচের মতো যেই ফর্মুলা মিল্কটা আমি বেবিকে খাওয়াই সেটাই আমি অ্যাড করলাম। তো এটা টেস্ট আরও সুস্বাদু হয়ে ওঠার জন্য। তো সোনাই ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর উঠে যাওয়ার সময় হয়ে গেছে। এখন বিকেল 4:30টার মতো বাজে। তো আমার যে এই টিফিনটাও তৈরি হয়ে গেছে। এটা আপনারা ব্রেকফাস্টেও খাওয়াতে পারেন, বা রাত্রে ডিনারেও খাওয়াতে পারেন, এটা কিন্তু বিকেলেও খাওয়াতে পারেন। তো আমার কেনা সেরেলাকের থেকে আমরা বাড়িতে বানিয়ে যে সেরেলাকগুলো খাওয়াই সেগুলো কিন্তু ভীষণই উপকারী এবং পুষ্টিকর। কোনো প্রিজারভেটিভ থাকে না এগুলোতে। আর যেই কেনা সেরেলাকগুলোতে সেগুলোতে কিন্তু প্রচুর প্রিজারভেটিভ দিয়ে তৈরি করা হয়। আর সেই জন্যই আমি একজন মা হিসেবে কেনা সেরেলাকের থেকে এই যে হোমমেড সেরেলাকগুলোকেই আমি বেশি প্রেফার করি, বা এগুলোকেই আমি খাওয়ানোর চেষ্টা করি আমার বেবিকে। তো সোনাই এখন জেদ করছে বাইরে যাবে। এখন যেহেতু বিকেলবেলা, আর বিকেলবেলা সকালবেলাটা ঘোরার একটু অভ্যেস আছে। আর বিকেলবেলা আমিও চাই যে নিয়ে যেতে ছাদে বা রাস্তায়, অন্যের সাথে পরিচিত হবে, বা গাছ, ফুল, পাখি, চাঁদ মামা বিভিন্ন রকমের জিনিস দেখিয়ে তার মনটাকে ভালো করা, বা সে অন্যের সাথে পরিচিত হওয়া জিনিসগুলোর সাথে। তো আমিও চেষ্টা করি। ঠিক আছে ঠিক আছে, এটা হামিদা। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। আর দেখতে দেখতে ভিডিওটা যারা শেষ পর্যন্ত চলে এলেন, আশা রাখছি তাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। একটু হলেও যদি উপকারে লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের একটা করা লাইক আমাকে অনেকটা উৎসাহ করবে নেক্সট ভিডিও দেওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।